আবির, সবকিছুতে কিন্তু তুমি আমাকে এভাবে দূরে ঠেলে দিতে পারো না। ভুলে যেও না আমি তোমার ওয়াইফ। আচ্ছা আবির, ও যখন যেতে চাইছে ওকে নিয়ে যেতে তোর কি অসুবিধা হচ্ছে? ও গেলে তোর কি এমন ক্ষতি হবে? ফুলদি, আমি নিয়ে যেতে চাই না, আর সেটাই সব থেকে বড় অসুবিধে। তুই কিন্তু অকারণে জেদ করছিস আবির, এভাবে কিন্তু জেদ করার কোনো মানেই হয় না। আর কার কখন কিসে মতিভ্রম হয় কেউ বলতে পারে না। শালুক হয়তো ভেবেছিল এটা অস্বাভাবিক ভালো রেজাল্ট করবে, সাংঘাতিক ভালো রেজাল্ট করবে, কিন্তু নিজের মাপ না বুঝে ও বোধহয় একটা অদ্ভুত স্বপ্ন দেখার চেষ্টা করেছিল। সেই জন্যই ও ডেসপারেটলি ট্রাই করেছে, ট্রাই করতে গিয়ে চিটিং করেছে। সেটা হতেই পারে, কারো যেরকম হয় না তা তো নয়। এসব কথা বলতে যেও না, বাবা ছেলে ওরা কেউ মানবে না। শুধু বাবা ছেলে নয় বড় বোন, আমিও মানছি না। কিন্তু থাক বাবা, আমি আর কিছু বলবো না। আবার আমি কিছু বললে আবার ভালো মন্দ যদি কিছু হয় তখন। ঐশ্বর্য থাক না, তোমার যাওয়ার কি দরকার? ওরা যখন তোমাকে নিয়ে যেতে চাইছে না তখন তোমার যাওয়ার তো কোনো দরকার নেই, থাক। আমার স্বামী কোন কাজে যাচ্ছে, কখন কোথায় যাচ্ছে সেটা জানার সম্পূর্ণ অধিকার আমার আছে, এবং প্রয়োজনে তার সঙ্গে সঙ্গ দেবারও পুরো অধিকার আমার আছে। স্বামী স্ত্রীর সম্পর্কের এটাই বেস। কেউ কারো কাছে কোনো কিছু হাইড করতে পারে না। কখনো যদি কেউ কারো সঙ্গে যেতে চায় তখন সে তাকে নিয়ে যেতে বাধ্য। ফাইন ঐশ্বর্য, ফাইন, ব্রিলিয়েন্ট লেকচার, কিন্তু আমি বাধ্য হলাম না। তোমার যা করার আছে করে না। বাবা, সময় নষ্ট না করে চলো। দাদা আমিও যাব। এখানে কথা বলে সময় নষ্ট না করে শালুকের পরীক্ষার হলে চলো। এখানে কথা বলা মানে পরীক্ষার হলে শালুকের জন্য এক একটা করে মুহূর্ত চলে যেতে দেওয়া, সেটা আমরা করতে পারি না দাদা। বাবা, শালুককে পরীক্ষা দেওয়াতেই হবে। বাবা, তুমি তোমার কন্ট্যাক্ট ইউজ করো বাবা। যেমন করে হোক শালুককে নির্দোষ প্রমাণ করতেই হবে। এটা আমার চ্যালেঞ্জ বাবা। শালুককে আমি পরীক্ষা দেওয়াবই। এমনিতে আমার জন্য শালুকের অনেকটা জীবন নষ্ট হয়ে গেছে, আর আমার চোখের সামনে শালুকের জীবন নষ্ট হয়ে যাবে সেটা আমি হতে দিতে পারবো না। কোনো কিছু বিনিময় না বাবা। চলো বাবা, চলো দাদা। চলে যেতে পারো, বাড়িতে সবাই চলে গেছে, আমি তো ছিলাম এখানে। আপনি আছেন বলে কি আমি এখানে থাকতে পারি না? হ্যাঁ, অবশ্যই থাকতে পারো। তুমি তো এত বড় একটা প্রবলেম সলভ করেছো, তাতে তো তোমার অধিকার হয়। আমার অধিকার আমি নিজেই হারিয়েছি, আর সেই কারণেই আমি শালুককে অসম্মান করে এর অধিকারটা ফেরত পেতে চাই না। কিন্তু আজ যে আপনি আমাকে এতগুলো কথা বলছেন, আপনার কি মনে পড়ে সেদিন আমি আপনার হাতে পায়ে পড়েছিলাম আমাকে ছেড়ে দেওয়ার জন্য? আপনি কি আমার কথা শুনেছেন? শোনেন, বুঝতেও চান? তুমি যে এই ধরনের কথা আমাকে বলবে বা তোমার মধ্যে যে এই কথাগুলো ছিল, এটা যদি আমি জানতাম নিশ্চয়ই শুনতাম। কথাটা শোনার আগে কি করে বুঝবেন যে আমার ভেতরে কি কথা আছে? তুমি নিশ্চয়ই আমাকে এই কথাগুলো বলতে না। আঙ্কেল, এখন যদি আমি আপনাকে বলি তাহলে আপনি ভাববেন আমি মিথ্যা কথা বলছি, কিন্তু আপনি যদি আমাকে বিশ্বাস করতেন আর আমি যদি আপনার কাছে স্বীকার করতাম তাহলে কিন্তু আপনি মেনে নিতেন। তখন কিন্তু আমি বলতে চেয়েছিলাম যে আমি বিবাহিত, আপনি কিন্তু শোনেননি। সেই দিনকার যা সিচুয়েশন ছিল আবির, আমি নিজের মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারতাম না। আজও কি আপনার মনে হয় যে আপনার মেয়ে মৃত্যুর মুখে পড়ত? আপনার মেয়ের পরিচয় তো পাচ্ছেন। এই মেয়ে অ্যাটলিস্ট প্রেমে আঘাত পেয়ে মৃত্যুর মুখে পড়ার মতন মেয়ে নয়। সেই দিন তো সুসাইড করতে গেছিল,
ওটাও লোক দেখানো। ও জানতো বেঁচে যাবে। তুমি মিমির সাথে সারা জীবন থাকবে কি করে? তোমাদের তো পরস্পরের উপর কোনো ট্রাস্টই নেই। বিশ্বাস থাকার কথা নাকি? না, থাকার তো কথাই না। তাই তো আমি তোমার হয়েই কথাটা বলছি। একসাথে সারা জীবন কাটাবে কি করে? সারাটা জীবন কাটাতে হবে সে কথা কে বলেছে? কেউ তো মাথা দিব্যি দেয়নি আমাকে। তাহলে আজ যা ঘটেছে আর সেটার পরে যে আমি ঐশ্বর্যের সঙ্গে থাকবো সেইটার আশা আমি কিছুতেই করি। তুমি ভেবো না মিমি এই কাজের দাম পাবে। ভাবতে তো আমাকে হবেই আঙ্কেল। আজ যে সাংঘাতিক ঘটনাটা ঘটতে যাচ্ছিল সেটা লাকিলি আটকানো গেছে। যদি এটা সত্যি সত্যি ঘটে যেত তাহলে কি হতো বলুন তো আঙ্কেল? দেখো আবির, অপরাধ যে করেছে সে তার শাস্তি পাবে। তবে অপরাধ যে একা আমার মেয়ে করেছে তা কিন্তু নয়। হ্যাঁ, আমার বাড়ির লোক এটা দেন বল। আর আমি এখনো এত বড় হয়ে যাইনি যে আমি নিজের কাকিমাকে আমার বাড়ি থেকে বের করে দেবো। প্লাস এই বাড়িটাও আমার নয়। সে আমার বাড়ির লোক যা ভালো বুঝবে তাই করবে, কিন্তু আমি যেটা ভালো বুঝবো আমি সেটা তাই করবো। কি করবে তুমি? একজন অসৎ অমানবিক লোকের সঙ্গে সম্পর্ক রাখবো না। শালুক এসে গেছে, তার মানে ওর পরীক্ষা শেষ হয়েছে। ওকে নিয়ে আমি তোমাদের বাড়ি যাব। ওকে নিয়ে মানে? ওকে নিয়ে মানে আমার মেয়েকে। আমি শালুককে এখান থেকে বাড়ি ফিরে নিয়ে যাব। না। না মানে? আজ তোমার এই কথা বলার অধিকার আছে নাকি? তা বোধহয় আছে। ইয়ে ভেঙে গেলে তো সব অধিকার শেষ হয়ে যায় না, কিছু কিছু অধিকার থেকে যায়। আপনি নিজের মেয়েকে জিজ্ঞেস করে দেখুন না, ও নিজেই পরীক্ষা পর্যন্ত থাকতে চেয়েছে এখানে। তা হয়তো আগে চেয়েছিল, কিন্তু আজকের পর থেকে আমার মনে হয় না ও থাকতে চাইবে। আর যদি এতে ওর শিক্ষা না হয়ে থাকে তাহলে আমার আর কিছু বলার নেই। কিন্তু বাবা হিসেবে আমি চেষ্টা করব ওকে জোর করে ওই বাড়িতে নিয়ে যাওয়া। বাবা, মা, কেমন হলো পরীক্ষা? পেরেছিস সবটা? হ্যাঁ বাবা পেরেছি, তুমি চিন্তা করো না। আমাদের একবার আবিরের বাড়ি যেতে। আমি তো যাচ্ছি বাবা, তুমি আবার কেন যাবে? মানে আমরা ওখানে একবার যাব, তারপর সেখান থেকে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। আমি আমি এখন যাব না বাবা, পরীক্ষাটা শেষ হোক তারপর আমি নিজেই চলে যাব। কেন? তোমার তো পরীক্ষা দেয়া নিয়ে কথা, আর আমি তো তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে যাব। কে বলেছে ভরসা করতে পারছি না? আসলে আমি শুধু শুধু তোমাকে এত কষ্ট দিতে চাইছি না। যতই হোক তুমি তো একজন ডাক্তার, কত পেশেন্টরা তোমার জন্য অপেক্ষা করে থাকে বলো। আমার কষ্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না। শেষ পর্যন্ত যখন মেয়ে বলে স্বীকার করেছো, আর আমিও যখন তোমায় বাবা বলে ডাকছি, তখন একেবারে না ভেবেই বা থাকি কি করে বাবা? শালুক, আজ তুমি আমার সাথে বাড়ি যাবে। তোমাকে এখানে রেখে যেতে আমার এতটুকু ভরসা হচ্ছে। এতকাল তো তুমি জানতেই না বাবা, আমি কোথায় থাকি, কি করে বেঁচে থাকি, কিছুই তো তুমি জানতে না। আর এতকাল না জেনে যখন ভালোই ছিলে, তখন আর আজ? যখন জানতাম না, যখন জেনেছি তখন আজ এই। এমন তো নয় যে তুমি আমার অস্তিত্বটাই জানতে না বাবা। তুমি তো জানতে তোমার আর একটা মেয়ে আছে। সেটা জানার পরেও যখন সেই মেয়েটার খোঁজ তুমি রাখোনি, ইচ্ছে করেই রাখোনি, তখন আমার জন্য আর নতুন করে তুমি কোনো চিন্তা করো না। আমি জানি শালুক, এই কথাগুলো আমার পাওনা। সেই দিন আমি তোমাকে জানতাম না শালুক, তোমার ওপরে আমার কোনো মায়া তৈরি হয়। তো আজ যখন আমি তোমাকে জেনেছি, আমি বুঝতে পারছি যে সন্তানের মায়া কাকে বলে। তোমাকে জেনেই আমি বুঝতে পারলাম যে সন্তানের সুখ কাকে বলে। সেটা আমাকে মিমি কোনোদিন দিতে পারে। এরা দুজনে মিলে গিয়ে ওই সায়ন্তনীর কাছে 10,000 টাকার বিনিময়ে চিটিং সাপ্লাই করতে বলেছে।